আচ্ছা, আপনি কি জানেন যে বিরিয়ানি শুধুমাত্র একটা খাবার নয়, বরং এক জীবন দর্শন? জানেন না? আসুন বলি। প্রথমত, বিরিয়ানি শব্দের মধ্যে রয়েছে বীর, অর্থাৎ সাহস। প্রতিবার আমরা যখন এক এক প্লেট বিরিয়ানি খাই, আমরা নিজের ভেতর থেকে বীরটাকে টেনে আনি। তাই বিরিয়ানি। সেজন্যই হয়তো কবি লিখেছেন, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয়। মানে বিরিয়ানি খাও আর সাহসী হও। ধর্মের নামে বলা যায় বিরিয়ানি আমাদের শেখায় ইকুয়ালিটি। কখনো দেখেছেন এক প্লেট বিরিয়ানি পুরোটা সাদা ভাত বা পুরোটা হলুদ ভাত? ইটস আ পারফেক্ট ব্লেন্ড অফ সাদা অ্যান্ড হলুদ ভাত। আর আমরা ওই মেলামেশা করা ভাতই তো খেতে পছন্দ করি। তাই ধর্মের নামে খবরের চ্যানেলগুলো যতই আমাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করুক না কেন, একমাত্র বিরিয়ানি যে আমাদের শেখায় বৈচিত্র্যের মধ্যে একতা। এরপর বিরিয়ানি হলো সততার প্রতীক। বিরিয়ানিতে ভাত ছাড়া আর কি থাকে বলুন তো? একটা ডিম, একটা নির্দোষ সেদ্ধ ডিম। বর্তমানে যা পরিস্থিতি, ডিম যদি আপনার প্লেটে থাকে তাহলে আপনি সৎ, আর ফেটে যদি আপনার জামায় থাকে তাহলে আপনি জোড়াফুল। নাও চয়েস ইজ ইয়ার্স। ডিম আপনার পাতে থাকবে না ফেটে আপনার টাকে? তারপর আছে বিরিয়ানিতে আধখানা আলু। হ্যাঁ, গোটা নয়, আধখানা আলু। এটা যেন ঠিক ওই গ্লাস হাফ এমটি হাফ ফুলের কনসেপ্ট। ইটস দ্য ওয়ে ইউ লুক অ্যাট ইট। আপনি চান পুরো আলুটা পেতে, কিন্তু পান না। তাতে কি আপনার দুঃখ হয়? হয় না। আপনি পান আধখানা আলু, আর সেই আধখানা আলু আপনার কোমল হাতে আস্তে আস্তে ভেঙে ভাতের গ্রাসে গ্রাসে নিয়ে মুখে দিয়ে খাওয়ার এক চরম সন্তুষ্টি। অতএব বিরিয়ানি আমাদের শেখায় অল্পেতে খুশি থাকতে। সব শেষে বিরিয়ানির মাংস, এক পিস মাংস। আর ওই এক পিস মাংসর দিকে তাকিয়ে আপনি আপনার পুরো ভাতটা খেয়ে নেন। আপনি হয়তো শুধুমাত্র মাংসর ঝোল আর ভাত খেলে একের থেকে বেশি পিস খেতেন, কিন্তু বিরিয়ানিতে আপনি এক পিসই পান, আপনি এক পিসই খান। সুতরাং বিরিয়ানি আমাদের শেখায় সংযম, সেলফ কন্ট্রোল। তবে যাওয়ার আগে বলে যাই, বিরিয়ানি কিন্তু সনাতন, বিরিয়ানি সহিষ্ণু। তাই ক্রিসমাস হোক, ঈদ হোক কিংবা পুজো, অল উই নিড ইজ আ প্লেট অফ